दियोसी चर जीवने 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 मरणे प्रभु जीवने मरणे गुरु आमाय दियोसी चर जुगल चर। अच्छा एखान থেকে শুরু হবে कृपा करे गुरु दे दियोसी चरण कृपा करे गुरु दे दियोसी चरण
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। कृपा करे गुरु से दियो शीतल कृपा करे गुरु से दियो शीतल जय गुरुदेव। एबार যাব माके स्वर्ग हईते आह्वान करे मंगल घटे नये आसबो छोट्ट छोट्ट करे गाइबो बाबा केन अनेकगुलो काज दिएछि कमिटी दादा भाई। आहा आरे प्रणमे प्रणमे पदे पदमा कुमारे कुमारे आरे शिव सुता विश्वरूपमा जय विश्व हरि गो आसबेन सकले मुक्त हस्ते दान दक्षिणा करबेन गो এই দান চিরন্তন হয়ে রবে। আরে আস্তিক সমুনির মাতা মাগো অগ্নিবাসুক স্তথা আরে জনম কারো মনের পত্নী মা মা মনসা দেবী নমস্তুতে গো। सरस्वती कोकिला बयाने
ছত্রিশ রাগ রাগিনী গো রথ দিয়েছেন বাবে বাবে সেই রথে চড়ে এসো গো মা এই পুজোর শোনো মায়ে সর্বপরিধান পরিধান আরে বস্তুকে ধরেছ ছত্রমা ওহিরাজ ফণি গো কি করো দিবি ওই সিজুয়াতে বসিয়া বসিয়া আরে তোমার সেবক স্মরণ করে গোমা হস্তে চামর লইয়া গো স্বর্গ হইতে গেছো দেবী রথে করি ভর স্বর্গ হইতে এসো দেবী রথে করি ভর আরে আসিয়া বসো দেবী মঙ্গল ঘটের উপরে
মহাকালী লইলাম শরণ মা আরে কৃপা করে এসো মা মাতৃঘাটের উপরে আরে এসো হে রাধা কৃষ্ণ লইলাম শরণ এসো হে রাধা কৃষ্ণ লইলাম শরণ আরে জন্ম জন্মান্তরে দিও প্রভু যুগল হে কৃষ্ণ গোবিন্দ হরি আরে জগত জীবন কবি বন্দে কৃষ্ণ হরি মা জগত জীবন কবি বন্দে কৃষ্ণ হরি আরে প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি ভাগ্যবান আমার ভাই মায়ের ভক্ত মায়ের সেবক এবং পূর্ণ সহযোগিতা করছেন এই গুণকীর্তনে তাই মুক্ত হস্তে 116 আনা দান দক্ষিণা করেছেন মা মনসা দেবী রাঙাচরণে। মাগো দাদা ভাইকে তুমি ভালো রেখো, রোগ শোক জরা বেদি হরণ করো। এখানে বড় বড় দানি আছেন, মনের প্রয়োজন, দান করতে গেলে একান্ত মনের প্রয়োজন। অর্থ থাকলে দান হয় না মা, দেওয়ার মনের প্রয়োজন আছে। তাই এদিকে ভাগ্যবতী মুক্ত হস্তে 10টি টাকা দান দক্ষিণা করেছেন, তাদের দান আমি মায়ের চরণে অর্পণ করলাম। ওগো মা জগজ্জননী ত্রিনয়নী, সেই ভক্তদের দান তুমি গ্রহণ করো আর আপদ বিপদ থেকে উদ্ধার করো, লেখাপড়ায় সুমতি দাও। এতক্ষণ ধরেই মা মনসা দেবীকে স্বর্গ হইতে আনয়ন করা হলো। এর পরের কর্ম
যিনি হচ্ছেন দেবতার প্রধান সিদ্ধিদাতা গণেশ ভগবান, তারই বন্দনা গাইব। এই বন্দনায় যিনি পদ রচনা করলেন, রূপ দিলেন, পদকর্তা গৌরীকান্ত দাস, রামাকান্ত সিদ্ধবতী। দুই কবির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে গাইব গণেশ ঠাকুরের বন্দনা। এই বন্দনায় সকলে এসে মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন গো। সকলের দান ওই চরণে আমি নিবেদন করে দেব, যে যতটা পারেন। আমি কি লাঠি মেরে দান নেব? যদি আপনারা আসেন মা, মায়ের চরণে দান দক্ষিণা করেন, তবে মা পাবে, নইলে জ্বর করে কিছু কেড়ে নেওয়া যায় না। আহা বন্দে গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি হে, বন্দে গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি হে, দেব হে, দেব হে, দেব হে, দেব হে, বন্দে গণপতি দেবের প্রধান হে, দেব গণপতি হে। আরে প্রণতি যে করো কুটে প্রথম গণেশ ঘটে, অতএব নায়ক বাসর হে, আরে জগত জননী সুত ঘটে হন প্রভু আবির্ভূত, করজরে করিলা বন্দনা হে, আরে ভাগ্যবতীর বলিহারি কৃপা করো হে ত্রিপুরারি, দয়া করো ওনাতি দোহারি, আমার নাম আসি, তার মধ্যে ছোট ছোট ভগ্নী ভ্রাতা সকলে এসে মায়ের চরণে, গণেশ ভগবানের চরণে মুক্ত হস্তে দান দক্ষিণা করলেন গো। হে ঠাকুর, সকলের দান তুমি গ্রহণ করো। ভাগ্যবান কাকুমণি 16 আনা দান করলেন আর 10টি টাকা দক্ষিণা। আহা, এটার মাহাত্ম কি বাবা? দানকে দান হচ্ছেন ভগবান, আর দক্ষিণাই হচ্ছে ভক্ত। দান হচ্ছেন ভগবান, আর দক্ষিণাই হচ্ছে ভক্ত আমরা। তো আমরা তো সেই মতো ভক্ত হতে পারলাম না, তবুও বলবো ঠাকুর শক্তি দিও, আমরা সেই মতো ভক্ত হতে পারি আর তোমাকে জয় করতে পারি। তোমার শক্তি ছাড়া কিছু নেই। আমি যে গান করছি তার শক্তি নেই। তাই ভাগ্যবতী মা মাসি সকলে এসে দান দক্ষিণা করলেন মায়ের চরণে, গণেশ ভগবানের চরণে। আমি সকলের দান অর্পণ করলাম। সবাইকে তুমি ভালো রেখো। আরে একদন্ত গজানন প্রভু রূপে সনাতন, বিঘ্ন বিনা
শোনো পাপ দূর সে আরে আমি অতি মোর মনে না জানি ভজন কহল মনে কি পাবি তোর নয়ে ইয়ারে শিব সুত বিশ্বগুরু সিদ্ধিদাতা কল্পতরু দয়াময় পার্বতী নন্দন হে এদিকে ভাগবতী মাসিমা আমার 50 টাকা দান করেছেন তার সম্পর্কে গ্রন্থ এরকম প্রভু নারায়ণ এদিকে আরেকজন ভাগ্যবান কাকুমণি মুক্ত হস্ত 10 টাকা দান দক্ষিণা করলেন তাদের মনের বাসনা তুমি পূর্ণ করো রোগ শোক জরাবেদি হরণ করো এই নিবেদন তব চরণে যারে জানো 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 সর্বশাস্ত্রে গায় গান আমি অধঙ্কি বলিতে পারি নে ইয়ারে যেন প্রভাতে ভালো তা দৃশ্য একালো অঙ্গে হেরি আনন্দ মুরতি তোমারে করিয়া ধ্যান মুনি পায় দিব জ্ঞান মশিক বাহনে গজানন হে তুমি হে সংসারের সার তোমাকে নাকে বালা কৃপা করো কৃপার মোহন হে সকলের মঙ্গল করো ইয়ারি রত্নময় পদাম্বুজ ওজন লম্বিত ভুজ লম্বদর নাভি সশোধন হে রত্নেরি বেষ্টিত দন্ত শিরে সভে শশীখণ্ড বিচিত্র মুকুট সশোধন পাবয়ঙ্গে চাপোপাটা গোপালে ভাস্কর মাতা তোমার হয় দশভুজা রে তব নাম হরি দণ্ডে অশেষ দুর্গতি খণ্ডে ব্রহ্মময় পার্বতী নন্দন হে তব পদে মতিলয় গৌরী কান্ত দাসে কয় ত্রিপদীতে করিলেন রোচনা হে তব দেহ মতিরয় গৌরী কান্ত দাসে তাই প্রেমানন্দে বাহু উত্তোলন করে উলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন সকলেই যেন মঙ্গল করে প্রভু গজান তাই প্রেমানন্দে করে উলধ্বনি আরে গণেশ বন্দনায় আমার অন্তিম হইল আরে মামনুষার বন্দনায় আমার গাইতে হইল গো
ভাবাবেশী বিভোর হয়ে কলম নিলেন। অনুরাগ না হলে কোন কর্ম লাভ করা যায় না। যেটা কর্ম করছো তার প্রতি অনুরাগ রাখতে হবে। অনুরাগ বিনে পাওয়া যাবে না। লেখাপড়া করো, কোনো কর্ম করো, যাই করো না কেন। তাই দেখুন কলমে দিচ্ছে, গানের ভাষায় কি বলছে। আহা আরে অজনী সম্ভবা দেবী হরের নন্দিনী গো মা, লীলা তোমার কে বা জানে গো মা। মাগো অজনী সম্ভবা দেবী হরের নন্দিনী গো মা, লীলাতে জানে গো মা। তুমি দেবী জগত জননী গো মা, এই ভুবনে পড়িল জয় নম গো মনসাময়। আরে অষ্টকোটি নাগ সঙ্গে তুমি গো মা, আরে প্রণমোহ বিশ্বরে আরে বিশ্বরূপে বিশেষরে তুমি দেবী জগত জননী গো মা। তুমি দেবী হলো সুতা, আস্তিক মুনির মাতা, আরে নারু মাতা ভুবন মোহিনী গো মা।
আপনাকে হাসাতেও পারবে, প্রয়োজন হলে কাঁদাতেও যাবে। কে ৩৩ কোটি দেবদেবীর মধ্যে বর্তমান কলিযুগে এই দেবী প্রত্যক্ষভাবে ঘটাতে পারে এবং প্রত্যক্ষভাবে দিতেও পারে। কেন? প্রমাণ করে গেছে, বলার কিছু নেই, প্রমাণ করে দিয়েছে। আর অনেক ভক্ত আছে বাবা, দরিদ্র ছিল, মায়ের কৃপায় ধনবান অর্থবান, তার পুজো প্রতিদিন হয় অনেকের বাড়ি। বলবে এ কি করে হলো, কিন্তু এত গরিব ছিলিস? বলে মায়ের কৃপায় হয়েছে বাবা, কিছু ছিল না, বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবই হয়েছে, মা সবই পান। মায়ের কাছে আমাদের চাইতে গেলে ভক্তি প্রেমের প্রয়োজন। কিছু দিলে কিছু অবশ্যই পাবে, না দিলে পাওয়ার আশা করিও না, না দিলে কিছু পাওয়ার আশা করিও না। আমি যেমনি পড়াশোনা করব ফলাফল তেমনি হবে, ঠিক তদ্রূপ মায়ের কাছে যেভাবে ভক্তি রাখবেন সেভাবেই আপনার ফলাফল হবে। তাই পদকর্তা ভাবাবেশী বিভোর হয়ে কলম দিচ্ছেন কিভাবে? আরে চতুর্মুখ প্রজাপতি তোমার যে কোণে নন্দতে স্তব করে নন্দেব গণে গোমা। আরে অষ্টকোটি নাগ সঙ্গে পূজাই স্থানে নাম কিগে। আরে সেবক যে নিস্তারকা যিনি গোমা। আরে সুবর্ণ মুনি গণ, আরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি গণ আরে পরিধান সুন্দর আরে সুচারু অঙ্গের শোভা। আরে গোপালে চমলো আরে মা কায়ায় ভক্ত ধনী গোমা। তুমি দেবী সুবর্ণদা, আরে ভক্ত জনের পরিত্রাতা। সেধেরো মা কল্যাণ দায়িনী গোমা। দ্বিজ বংশী পতি, আর তব চরণে হয় গোদে। মতি গতি ওই চরণে, আনমতি যেন না করো মা। আমরা সকলে বলবো আনমতি হলে এই সনাতন ধর্ম উচ্চতরে ছিল মা। আমাদের কর্ম সেই সেখানেই আছে। আমরা কিন্তু আমাদের চলার জন্য তাকে নামিয়ে দিয়েছি, কিন্তু তাকে আমরা নামাতে পারিনি, তাকে একটু বিলুপ্ত করেছি, কিন্তু সেই জায়গায় আছে, জায়গা তিনি ধরেই আছেন। তাকে ছোঁয়ার মতো, তাকে ভাঙার মতো, তাকে পুরাবার মতো শক্তি নেই। সে আছে যে জায়গায়, সে জায়গায় থাকবে। আমরা কিন্তু আমরা সেই জিনিসটাকে সঠিকভাবে সঞ্চালন করতে পারি। তাই সংকল্প করব সনাতন ধর্ম
যেন পূর্ণভাবে বিকাশ পায়। গ্রামগঞ্জ নগর শহর দেশ বিদেশে ছড়িয়ে যাবে এই সনাতন ধর্ম। তাই প্রেমানন্দে বাহু উত্তোলন করে উলধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন। তাই প্রেমানন্দে করেন উলধ্বনি গো জানে গো আরে অজনী সম্ভবা দেবী হরির নন্দিনী গো বন্দনা এখানে সমাপ্ত হলো। সতী বেহুলা অঝর নয়নে কাঁদছে। কেন মা, কেন কাঁদছেন? গতকালকে একটা ঘটনা ঘটেছে, কেউ জানেন? হ্যাঁ জানেন? কি বলেন তো, কি হয়েছে? মাথা ঝুঁকালে হবে না, বলতে হবে। কালকে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা বড় মর্মান্তিক ঘটনা। নবীনা বয়সে সে বিধবা হয়েছে, তার পতির মৃত্যু হয়েছে। কোথায়? সৌতালি পর্বতে লৌহ বাসর কক্ষে। তাই কত না করে তাকে বেঁধে রাখা যায় গো। আমি একটু আগে বললাম না, অনুরাগ, অনুরাগ না হলে কিছু পাওয়া সম্ভব। দেখুন সতী বেহুলা কিভাবে অনুরাগ, স্বামীর প্রতি কত ভক্তি তার। অঝোর নয়নে বুক ভাসিয়ে আর চলতে চলতে বলছে, মা এ কি হলো আমার? আমার সর্বঙ্গ অবশ হয়ে গেল, আমার ভোরাখানা আর যাই না মা গো। তুমি কোথায় আছো দেবী? এসে রক্ষা করো, আমি যে আর পারি না মা। তবে কি হবে না? তবে কি আমি সীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবো না মা? তুমি কোথায় দেবী? তুমি তো আমায় কথা দিয়েছ, স্বয়ং সকলে নিশি জাগরণে যখন তোমায় করিব স্মরণ, কায়া রূপে ছায়া হয়ে মম পশ্চাতে দাঁড়াইবে। তবে কেন? আর কত পরীক্ষা নেবে দেবে? ভাবাবেশে বিভোর হয়ে পদকর্তা বেহুলা বালির ভাব নিদর্শন করে কলম দিচ্ছে। এসে দাঁড়াও গো কান্ডারি হো ইয়া দেবী গো, এসে দাঁড়ায় কান্ডারি হইয়া দেবী গো। এসে দাঁড়াও মা, আমার কান্ডারি হও। আমি কি করে দেব, করে যাব? আরে নম বন্দে নম মাগো নম নারায়ণ, নন্দী মায়ের যুগল চরণ লটাইয়ে ধরণী। আমি তো বেশি সুখ চেয়েছিলাম না মা, আর আমি তো এভাবে ছিলাম না জননী। তুমি যেভাবে দেখেছ আমায় সেভাবে আমি আছি। তবে তুমি ভক্তের ডাকে তুমি সাড়া দাও। যদি সাড়া না দাও মা, তোমাকে কে ডাকবে বলো? কেউ ডাকবে? যদি তুমি আমাকে দেখা না দাও, আমাকে সাহায্য না করো, তোমাকে পৃথিবীতে কেউ ডাকবে না। তাই এসো, আমি কিভাবে ছিলাম
আরে দৈত্য বংশে জন্ম মর বানের কুমারী বলি রাজ পিতামহ উষা নাম ধরি আরে ইন্দ্রপুরে ছিলাম মাগো ইন্দ্র পিতা ধরি পৃথিবীতে নামাইলে তুমি সত করি এসে আমি ইন্দ্রপুরে ছিলাম ইন্দ্র পিতা ধরি দৈত্য বংশে জন্ম আমার বানের কুমারী আমি ইন্দ্রপুরে ছিলাম তুমি তো নিয়ে এসেছো আর এসে এত দুঃখ কষ্ট দেবে এত দুঃখ কষ্ট দেবে দাও তবে সহ্য করার শক্তি তুমি দিও আরে হায়ো হায়ো করে পালি